নমস্কার। 1897 খ্রিস্টাব্দের 1 মে, অর্থাৎ আজ 1 মে, আজকের দিনে রামকৃষ্ণ মঠ এবং মিশন, যা বেলুর মঠ নামে নামাঙ্কিত, তা প্রতিষ্ঠা হয়। রামকৃষ্ণ মিশন বা বেলুর মঠকে ঘিরে দুটি কথা আপনাদের সামনে আমি বলছি। 1897 সালের শুরুতে স্বামীজি একটি দল গঠন করেন তার পশ্চিমা শিষ্যদের নিয়ে। তারপর তিনি চলে আসেন কলকাতার বরানগরে। একটি রয়েছে রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুর মঠ, আর অন্যটি রয়েছে হিমালয়ের মায়াবতীতে উত্তরাখণ্ডের চম্পাবত জেলায়। এই মঠগুলি আজও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি নানা জনহিতকর কার্যকলাপ করে আসছেন। বেলুর মঠের নকশা করেছিলেন তৎকালীন সভাপতি শিবানন্দ মহারাজ। 1929 সালের 13 মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি। বিশাল এই নির্মাণ কার্যটি পরিচালনা করেন মার্টিন অ্যান্ড কোং কোম্পানি। এছাড়াও বেলুর মঠ ঐতিহাসিকদের কাছে স্থাপত্যের সিম্ফনি বলে ঘোষণা করা হয়। আজও দর্শনার্থী এবং ভক্তের কাছে বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন এবং বেলুর মঠ অতি পরিচিত একটি জায়গা। জয়তু রামকৃষ্ণ, জয় বিবেকানন্দ। ধন্যবাদ।